তো এই আমার কথা বলা পুতুলটা ঘুমিয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওর জন্য কাঁথা গায়ে দিয়ে দিয়েছি। তাছাড়া ও না গায়ে একদম কিচ্ছু রাখে না। এবার আমার কিছু মাল আছে যেগুলো আমি বাঁধবো। তো এদিকে মেয়ে আমার ঘুমিয়ে গেছে আর আমি এই ছাদে চলে এসেছি। হালকা মানে রোদটা গায়ে পড়ছে, খুব ভাল লাগছে, হাওয়া করছে যদিও। আর এই দেখো এই মালটা বাঁধতে নিয়ে এসেছি। এটা সবাই বাঁধতে পারে না, তো আমি ভাবছি বেঁধে দিই। 100টা মতো আছে, 100 জোড়া। এটা বাঁধা কিন্তু অতটা টাফ না, কিন্তু তবুও সব পারে না কেন কি জানি। এই কানেরগুলো দেখো হাফ বাটি। অল্প বয়সে মানে আনম্যারিড মেয়েরা খুব পরে যে কানেরগুলো হয় আর কি। এটা খুব নরম তারে বাঁধতে হয়, এটা হচ্ছে তামার তার। তো ওইদিকে মেয়ে তো ঘুমিয়েই গেছে, তো আমি ভাবলাম একটু মানে এই মালটা বেঁধে দিই। এটা সন্ধ্যাবেলা যাবে এই মালটা। জাস্ট দুটো করে প্যাচ দিতে হবে। আমার মেয়ে ঘুমাচ্ছে, পাশের বাড়ি ওরা এত চিল্লাচ্ছে মেয়ে উঠে না যায়। তো আমি বলছি, আমার না মাঝে মাঝে মনে হয় যে যদি কোনো ভালো কাজ পেতাম এই কাজটা ছেড়ে দিতাম। কারণ এটা প্রচণ্ড হেডেক, প্রচণ্ড চাপ। সকাল থেকে তুমি মানে খাওয়ার সময় পাবে না, এতটা চাপ। কারণ এই মালটা না সকালবেলার দিকে ডেলিভারি দিতে হয় বেশি। আর সবথেকে বড় কথা যেটা, একটু যদি ভুল হয় বাধায়, এই মালগুলো সব অ্যাসিডে খুলে পড়ে যাবে। তো যদি খুলে পড়ে যায়, দাদারা যে কী পরিমাণে রাগারাগি করে, বকাবকি করে, মানে এই বকাঝকা শোনার থেকে মনে হয় যেন কিছু না করাই ভালো। সব কাজের ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো এটারও ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। আর এই কাজ নিয়ে যদি কোনো কিছু জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই মানে আরেকটা মানে ভিডিওতে সব কিছু বলে দেব। ঠিক আছে? এইটুকু সময়ের মধ্যে আমার প্রায় 30-40টা বাঁধা হয়ে গেছে জোড়া, আরও বেশি ছাড়া কম না। তাহলে 100টা মাল বাঁধতে কতটুকু সময় লাগবে আর কি। এই যে